রাবিয়া এখন থেকে যতদিন পর্যন্ত বেঁচে থাকবে বেশি বেশি করে খালি আল্লাহকে সেজদা দাও, সেজদা দাও। রাবিয়া তুমি আল্লাহকে যত বেশি সেজদা দিবে আমার আল্লাহকে তোমার ব্যাপারে বলতে তত বেশি সুবিধা হবে। কি শুনলেন? টনক কি নড়লো? কি শুনলেন? টনক কি নড়লো? আহা, এক চেয়ারম্যান সাহেব আগে খুব অভাবী ছিল, এক সময় এত অভাবী ছিল। এক এমপি সাহেব এক সময় এত অভাবী ছিল, সেই এমপি সাহেব ঘুরতে 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 অজ পাড়া গ্রামে ঢুকে গিয়েছে। তখন এমপির ছিল না, এও ছিল না এমপির, তখন খুব নাজেহাল অবস্থা ছিল। গিয়েছে, খুব পানির পিপাসা লেগেছে, এক বাড়িতে ঠক 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 করে ডেকেছে। বাড়ির ছেলে এক বের হয়ে এসেছে। কি ব্যাপার ভাই, কে আপনি? বলে এমক জায়গা থেকে এসেছি আমি, এমক জায়গা থেকে এসে আমি আপনার এখানে এসেছি, উনার সাথে আরো একটা লোক আছে অবশ্য। এমক জায়গা থেকে এসেছে, খুব পিপাসা লেগেছে, খুব পিপাসিত এবং ক্ষুধার্ত, এক গ্লাস পানি দিতে পারবে ভাই? উনি তখন বসিয়েছে, বসিয়ে তখন বাড়ি থেকে মুড়ির মোয়া, মোয়া বুঝেন তো, মুড়ির নাড়ু, দুটা নাড়ু আর সুন্দর করে ফ্রেশ কলের পানি এনে দিয়েছে। নাড়ু খেয়েছে, মোয়া খেয়েছে, পানি খেয়েছে। বের বলছে ভাই তোমার এই উপকারের কথা কোনোদিন ভুলবো না, বলে টলে হচ্ছে চলে গেল। লোক কয়টা? দুইটা। 10 বছর পর হোক, 15 বছর পর হোক, 20 বছর পর হোক, কেমন কেমন করে ভাগ্যের চাকা ঘুরে গিয়েছে। ভাগ্যের চাকা ঘুরে গিয়ে ওই যে পানি খেয়েছিল ওই লোকটা এমপি হয়েছে, আর ওই লোকটার সাথে যে ছিল ও আবার তার পিএ হয়েছে, অ্যাসিস্ট্যান্ট হয়েছে। বহুদিন পর এই লোকটা শুনেছে যে ওই এমপি সাহেবের কাছে গেলে চাকরি টাকরি পাওয়া যায়। এই লোকটা গিয়েছে, এই লোকটা গিয়ে এমপি সাহেবের সাথে সরাসরি দেখা হয়নি, ওই যে সাথে যে পিএটা লোকটা ও দেখেছে। তো ওকে বলেছে ভাই আমার এমক গায়ে বাড়ি, এমক জায়গায় বাড়ি, তা আল্লাহর কি মেহেরবানি এই তার লফস গুলি এত দ্রুত গতিতে কাজ করেছে। ও ওই 20 বছর আগের এই লোকটাকে চিনে ফেলেছে, ওই পিএটা চিনে ফেলে বলেছে তুমি এমক না? বলে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আরে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আরে তোমার জন্য সুপারিশ আমি করব, থামো। স্যার আসুক খালি। স্যার যেই এসেছে, স্যারকে বলেছে স্যার একটা আজিজার নামে একটা লোক, এই লোকটাকে একটা চাকরি দিতে হবে স্যার, আপনাকে দিতে হবে স্যার, আমি সুপারিশ করছি, আমি অনুরোধ করছি। এমপি সাহেব স্যার বলছে কি, আরে কি ব্যাপার, ওই লোকটার জন্য এত সুপারিশ করছো কেন? কি হয়েছে, কি করেছে লোকটা, ওর জন্য এত দরদ কেন? না স্যার শুনেন, আজ থেকে 20 বছর আগে আপনার কিছুই ছিল না, দুইজনে হাঁটতে হাঁটতে অমুক গ্রামে গিয়ে একটা বাড়িতে পিপাসায় কাতরাচ্ছিলেন, ছটফট করছিলেন, তখন একটা লোক পানি এনে দিয়েছিল, মুড়ির নাড়ু এনে দিয়েছিল, মনে আছে? হ্যাঁ 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 আছে। বলে ওই লোকটাই আজকে চাকরির জন্য আপনার কাছে এসেছে, আর ওই লোকটার জন্য আমি সুপারিশ করছি, আমার কি, আমি কি ভুল করছি স্যার? তখন স্যার তখন হচ্ছে কেঁদে ফেলেছে। স্যার তখন কেঁদে ফেলে বলছে যাও, ওর চাকরি হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাব্বাল আলামিন, আমি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছি, আমার একজন সাহাবী ছিল দুনিয়াতে, নাম তার রাবিয়া বিন কাব। ইয়া রাব্বাল আলামিন, আমি নবী বলছি রাবিয়া বিন কাবকে একটা জান্নাত দিতে হবে, রাবিয়া বিন কাবকে একটা জান্নাত দিতে হবে। আল্লাহ আরশে আজিমে বসে বসে বলবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হে মুহাম্মদ, আরে লোকটার জন্য তোমার এত দরদ কেন? ওই সাহাবীর জন্য এত দরদ কেন? ওই সাহাবীর জন্য তুমি জান্নাত নেওয়ার ব্যাপারে আমার কাছে সুপারিশ করছো, বলো 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 বলো, ওই সাহাবী কি এমন করেছে দুনিয়াতে? তখন আল্লাহর নবী বলবে ইয়া রাসূলুল্লাহ, ডানে বামে সামনে পিছনের কোনো আমল বলবো না, তবে ওই রাবিয়া বিন কাব আমার সাহাবী দুনিয়াতে আপনাকে বেশি বেশি করে সেজদা দিয়েছে। আল্লাহু আকবার।